আপনার কত 2,60,000? হ্যাঁ 2,60,000। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? সো আজকের ভিডিওতে শেয়ার করব যে আমরা হাটে গেলাম, হাটে গিয়ে গরু কেনার একটা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। তো এটা হচ্ছে বেলতুলি হাট। বেলতুলি সুলেমান ল্যাংটার গানের যে বেলতুলি, এটা হচ্ছে সেই বাজার। আমাদের বাড়ি থেকে বেশ কাছেই, বা 3-3.5 কিলো রাস্তা। তো আমরা প্রায় এখান থেকেই গরু কিনা হয় প্রায় সময়। তো এবারও এখানেই গেলাম। তো এটা হচ্ছে নদীর পাশের একটা এলাকা। ঠিক আছে, নদীর পাশের এলাকা। আর এখানে হচ্ছে যে এক পাশে নদী, আর মাঝখানে রাস্তা হচ্ছে বেড়িবাঁধের রাস্তা। আর এই পাশে হচ্ছে যে বেলতলি সুলেমান একটা যে মাজারটা। আর হাটটা হচ্ছে যে বেড়িবাঁধের নদীর পাশে, যার কারণে নদীর থেকে যে একটা খাল বা একটা শাখা আসছে, ওই শাখা দিয়ে এখানে যে দেখতে পাচ্ছেন যে ট্রলারে দিয়ে গরু নামাইতেছে, এগুলো মেনলি মুন্সিগঞ্জ এবং আশেপাশে যে চর এলাকা আছে সেখান থেকে গরুগুলো ব্যাপারীরা নিয়ে আসে বেশিরভাগ। এটার দাম ছিল 3,20,000। আর এখানে যে ব্যাপারী আছে উনি, ওনার পিছে যে গরুটা আর ডান পাশে আরেকটা গরু আছে। আর পিছেরটা যে ছিল, যে কালো যেটা, সেটা হচ্ছে 2,80,000 মতো। আর ডান পাশে কালো একটা বড় গরু ছিল, আর ওইটার দাম ছিল 3,50,000। আর এই গরুটার দাম চাইছিল অ্যারাউন্ড 2,50,000-এর মতো। আর এখানে এই গরুটার কালারটা বেশ সুন্দর ছিল, কিন্তু গরুটা সাইজ একটু ছোট। আমার এটা খুব একটা পছন্দ হয় নাই, কিন্তু ওনারা দামাদামি করতেছিল। এটা সম্ভবত 2,50,000 চাইছিল। এটা বেশ বড় একটা গরু ছিল। আর এটা যে ভিডিওর প্রথমে যেটা দেখাইছিলাম, এটা ওনার গরু ছিল। গরুটা আসলে বেশ বড়। তো উনি দাম চাইছিল 2,60,000। তো আমরা 2,10,000 পর্যন্ত বলছিল আব্বু। তো আমি আসলে 2,50,000 কমে ছাড়বে না। আর ওই ব্যাপারে যেটা বলছিলাম, এই গরুটাই 3,50,000 চাইছিল। গরুটা আসলে বেশ বড় এবং আমার খুব পছন্দ ছিল গরুটা, যেমন উঁচা তেমনি লম্বা। আর এই দুইটা গরু আমাদের খুব পছন্দ ছিল। এটা হচ্ছে যে চশমা পরা আছে ওনার, ওনারা নাকি মোট 3টা গরু আর কি কোরবানির জন্য রেডি করছিল, কিন্তু একটা অলরেডি সোল্ড, এবং এই দুইটা একই দাম। ওনারা দুইটাই 3 লাখ করে চাইছিল, কিন্তু আমরা 2,20,000 পর্যন্ত বলে দিছি। আর শেষে যখন জানতে পারি যে এই কালো, ডান পাশে কালো গরুটা ওনারা 2,45,000 বিক্রি করছে। আর ওই যে ডান পাশে যে কালো গরুটা, এটা বেশ বড় আসলে গরুটা। তো ওইটার দাম ছিল 3 লাখ। 3 লাখ পর্যন্ত দাম ছিল, পরে 2,80,000 তো ওনারা নামছে। আমরা 2,20,000 বলছিলাম। কোনো আসলে ইয়ে হয় নাই। আর এই গরুটা খুব ইন্টারেস্টিং কারণ এটা হচ্ছে অন্ডকোষ একটি। আর এই গরুটাই মাত্র আনছিল এখানে, এটা হচ্ছে বাজারের একদম শেষ পাশে। আর এটার দাম চাইছিল 3,50,000। ওটা বেশ সুন্দর। উম, আর এরই মধ্যে আকাশে মেঘে পরিপূর্ণ হয়ে গেছে। একটু আগে পুরা অনেক বেশি রোদ ছিল, আর একদম মেঘে একদম মেঘাচ্ছন্ন হয়ে গেছে আকাশ। আর গরু তখনও অনেক গরু আসতেছিল হাটে। অলরেডি বাতাস, মানে কি বলবো, অনেক বাতাস চলা শুরু হয়ে গেছিল। আর মেঘ যেভাবে আসতেছিল মনে হচ্ছে যে বৃষ্টি অনেকক্ষণই হবে। আনুমানিক 5 মিনিট পরে বৃষ্টি শুরু হয়ে যায়। আর দেখতে পারতেছেন মেঘের অবস্থা, মানে একদম অন্ধকার হয়ে গেছিল পুরা। আর যে যারা যারা ব্যাপারী ছিল, তারা নিজেদের এই যে তেরপাল বিছাইছিল গরুকে প্রোটেক্ট করার জন্য। না মানে, আর তখন সবাই হাট থেকে বের হয়ে আশেপাশে যে দোকান ছিল, দোকানের ছাউনির সামনে দাঁড়ায়। আমি একটা ক্লিপ নেওয়ার জন্য রাস্তায় ছিলাম, যে ম্যাপগুলো দেখাবো আপনাদের। আর একটু পরে শুরু হয়ে যায় ধুম বৃষ্টি। আমি একটা দোকানের পাশে দাঁড়াই, দোকানেরটা আসলে বন্ধ, মানে খালি দোকান ছিল, এবং উপরে টিনগুলো অনেক ভাঙা ছিল। আর দোকানের নিচে সবাই আসলে আশ্রয় নেয়। আমি যেখানে দাঁড়াইছিলাম এখানে আর কি, মানে এত পরিমাণে বাতাস আর বৃষ্টি যে পুরো শরীর ভিজে যায়। পরে বাধ্য হয়ে দোকানের নিচেই চলে যাই আমিও। এবং এখানে অনেক মানুষ, বাচ্চারা, পোলাপাইন, বড় সবাই ছিল, মানে পুরো ভর্তি ছিল আর কি, যেটা হচ্ছে দোকানের নিচে। আর এখানেও মানে পানি অনেক বেশি আসতেছিল ওই যে রাস্তার উপর থেকে। আবার আমরা হাটে যাই, আশা করছিলাম যে হাটে দাম কিছুটা কমবে, কিন্তু আসলে কিছুই কমে নাই। আমাদের মতো যারা অনেকেই ভাবছিল যে বৃষ্টি পড়ার দাম কিছুটা কমবে, কিন্তু আসলে কমে নাই। সবই ক্রেতারাও ছিল, বিক্রেতারাও ছিল। তো দাম যেটা হুম, ব্যাপারীরা চাইছে ওইটাই ছিল, দাম একটু কমে নাই। আর এখানে যে কালো গরু দেখতে পাচ্ছেন, এটা আব্বুর অনেক পছন্দ ছিল। এটার দামটা ছিল 2,60,000-এর মতো। আমরা লাস্ট 2,30,000 পর্যন্ত বলছি। আসলে আমার মাত্র আসছে হাটে, এই জন্য হয়তো ছাড়া নাই, নয়তো আসলে আশা করছিলাম যে 2,30,000 আসলে দিয়ে দিবে। আর এটা হচ্ছে তার পরের দিনের ক্লিপ। ওই দিন আসলে আমরা হাটে গরু মিলাইতে পারি নাই, আমাদের বাজেট বা আমাদের যে পছন্দ সেই অনুযায়ী গরু আসলে পাই নাই। আর ব্যাপারীরা আসলে দাম একদমই কমাইতেছিল না। তো তার পরের দিন আমি আসলে অসুস্থ হয়ে যাই, জ্বর আসছিল অনেক বৃষ্টিতে ভেজার কারণে।
যার ফলে আব্বু আর জিহাদ আমার ছোট ভাই আর কি, তো ওনারা পাশে আরেকটা হাট ছিল নিশ্চন্তপুর, ওই হাটে যায় এবং সেখান থেকে গরু কিনে নিয়ে আসছে। এবং গরু কেনার পর আমাকে কল দেয় যে সামনে আগাইতে। তো আমি আর ফয়সাল যাচ্ছিলাম গরু আগায় নিয়ে আসতে। আর এই হচ্ছে গরুর সাইজ। আর এটা পড়েছে আমাদের 2 লাখ টাকা সমান সমান। গরুটা বেশ সুন্দর, কিন্তু সাইজ আর একটু বড় হলে ভালো হতো। আমার মনে হয় এটা 1,80,000 হলে ঠিক ছিল। বাট যাই হোক, কোরবানির গরু আলহামদুলিল্লাহ কিনা হয়ে গেছে ফাইনালি। সো এই ছিল ব্লগ, আশা করি ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।